কদিন আগেই জিতেছেন অস্কার, তাও একসঙ্গে দুটো। ওপেনহেইমার বানিয়ে সেরা নির্মাতা ও সেরা সিনেমার পুরস্কার নিজের করে নিয়েছেন। তবে এর বহু আগে থেকে বিশ্বজুড়ে তার সিনেমা নিয়ে বিপুল উন্মাদনা। তিনি ক্রিস্টোফার নোলান, একবিংশ শতকের অন্যতম সেরা একজন নির্মাতা। এবার নোলানের পুরনো দুটি সিনেমা আবার পর্দায় নিয়ে আসছে যমুনার ব্লকবাস্টার সিনেমাস। হলিউডের সিনেমার দর্শকদের কাছে অনবদ্য এক নাম ক্রিস্টোফার নোলান। ভিন্ন মাত্রার সিনেমা বানিয়ে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন অসামান্য প্রতিভাবান এই নির্মাতা। সারা বিশ্বের দর্শক মুখিয়ে থাকেন তার সিনেমার জন্য। এ যাবৎ তার নির্মিত সবগুলো সিনেমায় দর্শক সমালোচকদের মন কেড়েছে। সবশেষ ওপেনহেইমার দিয়ে বিপুল সাড়া জাগিয়েছেন, জিতেছেন দুটি অস্কার। নোলান এমন একজন নির্মাতা যার সিনেমা দেখার আবেদন কখনো ফুরায় না। একই সিনেমা বারবার দেখেও যেন দর্শক আগ্রহ থেকেই যায়। আর তাই বাংলাদেশের দর্শকদের জন্য নোলানের পুরনো দুটি সিনেমা আবারও পর্দায় নিয়ে আসছে যমুনার ব্লকবাস্টার। নতুন করে মুক্তির জন্য নোলানের সিনেমাগুলোর মধ্যে অন্যতম দুটি সেরা সিনেমাকে বেছে নেওয়া হয়েছে। ৩ মে একসঙ্গে মুক্তি পেয়েছে দ্য ডার্ক নাইট ও ইন্টারস্টেলার। ডার্ক নাইট ব্যাটম্যান সিরিজের সফলতম সিনেমা। সিনেমাটি 2008 সালের 18 জুলাই মুক্তি পেয়েছিল। ভূয়সী প্রশংসার পাশাপাশি বক্স অফিসে $1 বিলিয়ন বেশি আয় করেছিল সিনেমাটি। এতে অভিনয় করেছেন ক্রিশ্চিয়ান বেল, মাইকেল কেইন, হিথ লেজার, গ্যারি ওল্ডম্যান, মর্গান ফ্রিম্যানের মতো তারকা। অন্যদিকে ইন্টারস্টেলারকে বলা হয় মহাকাশ বিষয়ে অন্যতম সেরা সিনেমা। এতে অভিনয় করেছেন ম্যাথিউ ম্যাককনাফি, অ্যানি হ্যাথওয়ে, জেসিকা চাস্টেন, অ্যালেন বার্স্টেন সহ অনেকে। 2014 সালের 7 নভেম্বর মুক্তি পাওয়া সিনেমাটির বক্স অফিস কালেকশন $731 মিলিয়ন। নতুন করে এই দুই সিনেমা মুক্তি নিয়ে নোলান ফ্যানরা যে বেশ খুশি তার বলার অপেক্ষা রাখে না। রেদওয়ান আহমেদ, শোবিজ টুনাইট। We must reach far beyond